এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। বুঝতেছি না। মানি রিসিপ্টটা দাও তো। কি আইটি মাইটি ফাইটি? ওনাকে ডাক দেন, ওনার সাথে অনেক কথা আছে। শুনেন, আপনার আইটি লাইটি এগুলো আমি বুঝতেছি না। এই যে আসলে আমরা একটা ফ্ল্যাট কিনছিলাম, লারাচারা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? এই যে ওনার মানি রিসিপ্টটা, এটা লারাচারা ডেভেলপার্স কোম্পানি লিমিটেড। এই নামে তো কোনো কোম্পানি এখানে নাই। আমরা নিজেরা এসে টাকা জমা দিয়ে গেছেন এখানে। কি বলেন? আমি কি আপনার সাথে মজা করতেছি? অবশ্যই মনে আরে আস্তে কথা বলো তুমি। কি আস্তে কথা কমু? মানে আপনি একটু ব্যাপারটা ক্লিয়ার করেন প্লিজ, অনেকগুলি টাকার ব্যাপার। আপনারা এই কোম্পানি থেকে ফ্ল্যাট কিনছেন? হ্যাঁ। কোথায় ফ্ল্যাট কোথায়? এই যে কোথায় যেন দেখলাম, উত্তরপাড়া, আপনার ওই যে মসজিদ ঘেঁষে যে গলিটা গেছে না, এটার মুখে একেবারে মেইন রোডের সাথে। ওটা তো আবাসিক এরিয়া। হ্যাঁ, ওইখানেই তো চারটা ফাউন্ডেশন হইতাছে। ওইখানে তো কোনো ডেভেলপার্স কোম্পানি কোনো বিল্ডিং বানাইতেছে না। আমাকে তো উনি দেখাইছে, ঘুরায় সব দেখাইছে। আমি দোতলায় 2টা ফ্ল্যাট অলরেডি চয়েস করছি এবং তারপর ওনার সাথে কথা হয়েছে, এখানে এসে বইসা আমরা লেনদেন করছি। কি বলেন? হ্যাঁ, নাম্বারে ফোন দেন। এই যে ফোন তো বন্ধ, এর জন্যই তো আমি আসছি। ফোনে কোনো রেসপন্স পাচ্ছি না, যার জন্যই তো মানে সরাসরি অফিসে আসা। আমি এখানে বসছি, উনি এখানে বসছেন, এখানে বসে টাকা নিছে। হ্যাঁ আসো। বাড়ি তো মনে হয় এইটাই না? আমি কেমনে কমু? তোমার কাছে নাম্বার আছে? ফোন দাও, ফোন দাও। এটাই মনে হয়। কে এতক্ষণ লাগে ফোন দিতে? তোমার কইছি রাস্তায় বেরোলে এটা একটু বন্ধ রাখবা। তোমার যে সময় লাগতেছে না, চিনো না জানো না, ফ্ল্যাট কিনতে আয়া পড়ছো। আবার জোরে কথা কও, ওই যে মানুষ চায় রইছে। ফোন তো ধরতেছ না। ধরবো না তোমার ফোন, আমি দিয়ে যাচ্ছি নাম্বার রে। এই 9 এর জায়গায় 6 দিছো। আমি কি অন্ধ? ঠিকই তো, ধরে না। ফোন ধরে নাকি? কি করো আবার? দাও তো তুমি, দাও, তোমারটা দিয়ে ধরে মনে হয়। টাকা এসে কি লেগা গিল্লা খাইবা আমারে? আরে ফোন দাও তো। এই লোক তোর বাপের নিয়ে কোন জায়গায় যাইতে মন চায় না আমার। মানুষ চায় রইছে। কি কি দেখেন, তামসা দেখেন। এদিকটা মাথায় সমস্যা আছে, একটু কিছু মনে করেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমি তো আসছিলাম, ওই আমার স্ত্রীও আসছে, সাথে মেয়েও আসছে, আপনার বাড়ির সামনে। ঠিক আছে, আপনি ওই জায়গায় দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দেখো। ধন্যবাদ। 1 ঘন্টা ধরে দাঁড়াই রইছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওই আপনি বোধহয় 3-4 বার ফোন দিচ্ছেন, ধরতে পারেন। উপরে কাজ চলতেছে তো, প্রচন্ড সাউন্ড। এখন মোবাইলটা হাতে নিছি, আপনি এই মুহূর্তে ফোনটা দিচ্ছেন। হ্যাঁ, এই যে উপরে আসেন, আসেন, ফ্ল্যাটগুলো দেখেন। আসো। ম্যাডাম আসেন, আসেন ভাই, আসেন। ভাই, আসো, আসো, তাড়াতাড়ি আসো। শোনেন মামুন সাহেব, জি বলেন। আমার কিন্তু ওই দোতলার দোনোটা ফ্ল্যাটই পছন্দ হয়েছে। দক্ষিণ সাইডের 2টা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই দোনোটাই কিন্তু আমি নেব। আচ্ছা ঠিক আছে, অফিসে চলেন, বাদ বাকি ওখানে বসে চা খাইতে খাইতে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। আসেন, আসেন, বসেন, বসেন, বসেন। এসিটা ছেড়ে দাও। থ্যাংক ইউ। বসেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আর এখানে কফি দিতে বলো। হ্যাঁ জি স্যার। যান, আপনি এখানে যেয়ে বসেন। অফিসটা তো হাইফাই। হ্যাঁ, আর এটা বোধহয় ওনার নিজের বাড়ি। হয়তো বা। বোনা এখানে প্লিজ। কোন কফি? চিনি হয় না। সরি সরি, অনেকক্ষণ বসায় রাখলাম আপনাদের। ইটস ওকে। আর কি খাবেন বলেন? আচ্ছা, আপনার ওই পার স্কোয়ার ফিট কত? আমাদের এলাকায় পার স্কোয়ার ফিট 6500 টাকায় চলতেছে। যেহেতু আমার বাড়ি, আপনি 200 টাকা করে কম দিয়েন পার স্কোয়ার ফিটে। বলছিলাম কি,
লেভেলে রাখা যায় না, ভালো হয় আর কি। এর নিচে রাখা যায় না, ঠিক আছে, আমি একটু কম রাখতেছি, আমার নিজের বাড়ি তো, এই জন্য আমি দিতে পারতেছি। আচ্ছা হিসাব করেন ৬,০০০ টাকা করে কত টাকা আসে? জি, আপনার পার ফ্ল্যাটে ৭৫ লাখ করে আসতেছে। আর দক্ষিণ সাইডে যেহেতু নিছেন, দক্ষিণমুখী একটু এটা নিয়ে আর কোনো কথা বলবো না। আপনার দুইটা ফ্ল্যাটের দাম আসছে ১,৫০,০০,০০০ টাকা। ১,৫০,০০,০০০ টাকা। হ্যাঁ, টাকাটা বের করো। আমি ১০ লাখ টাকা এখন আপনাকে অ্যাডভান্স করে যাচ্ছি। জি, আগামীকালকে আরো ৫০ লাখ টাকা দিয়ে আমরা রেজিস্ট্রি বায়না করবো। ঠিক আছে, ঠিক আছে। টাকাগুলি একটু ভাঁজ করেও রাখতে পারবো আর ব্যাংক থেকে তো এভাবেই উঠে নিলাম। ব্যাংক থেকে। না 10 লাখই আছে, বলতে হবে না। কবির, এই কবির, স্যার এই টাকাগুলো নাও তো, গণ। এখানে দেখো 10 লাখ আছে কিনা। যাও, এগুলো নিয়ে যাও, নিয়ে যাও, যাও। স্যার এগুলো কি লকারে রেখে দিব? তুমি গুনে তারপর আমার কাছে আসো, যাও। কবির, মানি রিসিপ্টটা নিয়ে আসো। স্যার ওখানে 10 লাখ টাকাই আছে, দুইটা নোট ছেঁড়া আছে। আচ্ছা, ছিঁড়াটিরা পরে আমি দেখবো। তাহলে বস, এখানে আপনার মানি রিসিপ্টটা আছে। আর কালকে যখন আসবেন, আসার আগে আমার একটা ফোন দিয়ে আসেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসেন। হ্যাঁ, সালাম আলাইকুম। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আসো, জুতা খুলে আসো। অফিস তো এটাই না? হ্যাঁ এটাই তো মনে হয়। আচ্ছা চলো ভিতরে চলো। আসো। এক্সকিউজ মি। জি বলেন। আব্দুর রহিম সাহেব কোথায়? কোন আব্দুর রহিম? এই অফিসের মালিক, ওনাকে একটু ডাক দেবেন প্লিজ। আপনি কি ম্যানেজার? ম্যানেজার হবো কেন? ম্যানেজারের সাথে তো কথা বলে লাভ নাই। এই আপনি আপনার মালিককে ডাকেন। আচ্ছা আপনার বসকে একটু ফোন দেন। আমি তো বস এই অফিসের। আশ্চর্য ব্যাপার। তাহলে উনি কে? কথা বলুন। আর উনিটা কে? আর যার কাছ থেকে আমি ফ্ল্যাট কিনছি, কিসের ফ্ল্যাট কিনছেন? এই অফিসে এসেই তো ফ্ল্যাট কিনলাম। আপনি কি পাগল হয়ে গেছেন? দেখছো কি বলে? আশ্চর্য ব্যাপার, উনি এত বড় একজন ডেভেলপার আর ওনার ও উনি মনে হয় চিনে না। আপনি মনে হয় চিনেন না ওনাকে। এটা আইটি কোম্পানি। কোম্পানি? আইটি কোম্পানি। মানে কি? আইটি কোম্পানি বুঝেন না? সফটওয়্যার বুঝেন? এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। কথা কিছু বুঝতেছি না। এই মানি রিসিপ্টটা দাও তো। কি আইটি মাইটি ফাইটি? ওনাকে ডাক দেন, ওনার সাথে অনেক কথা আছে। শোনেন, আপনার আইটি লাইটি এগুলি আমি বুঝতেছি না। এই যে আসলে আমরা একটা ফ্ল্যাট কিনছিলাম, লারাচারা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? এই যে ওনার মানি রিসিপ্টটা, এটা লারাচারা ডেভেলপার্স কোম্পানি লিমিটেড। এই নামে তো কোনো কোম্পানি এখানে নাই। আছে তো, আমরা নিজেরা এসে টাকা জমা দিয়ে গেছেন এখানে। কি বলেন? আমি কি আপনার সাথে মজা করতেছি? অবশ্যই মনে আরে আস্তে কথা বলো তুমি। কি আস্তে কথা কমু? মানে আপনি একটু ব্যাপারটা ক্লিয়ার করেন প্লিজ, অনেকগুলি টাকার ব্যাপার। আপনারা এই কোম্পানি থেকে ফ্ল্যাট কিনছেন? হ্যাঁ। কোথায় ফ্ল্যাট কোথায়? এই যে কোথায় যেন দেখলাম উত্তরপাড়া, আপনার ওই যে মসজিদ ঘেঁষে যে গলিটা গেছে না, এটার মুখে একেবারে মেইন রোডের সাথে। ওটা তো আবাসিক এরিয়া। হ্যাঁ ওইখানেই তো চারটার ফাউন্ডেশন হইতাছে। ওইখানে তো কোনো ডেভেলপার্স কোম্পানি কোনো বিল্ডিং বানাইতেছে না। আমাকে তো উনি দেখাইছে, ঘুরায় সব দেখাইছে। আমি দোতলায় 2টা ফ্ল্যাট অলরেডি চয়েস করছি এবং তারপর ওনার সাথে কথা হয়েছে, এখানে এসে বইসা আমরা লেনদেন করছি। কি বলেন? হ্যাঁ নাম্বারে ফোন দেন। এই যে ফোন তো বন্ধ, এর জন্যই তো অফিসে আসছি। ফোনে কোনো রেসপন্স পাচ্ছি না, যার জন্যই তো মানে সরাসরি অফিসে আসা। আমি এখানে বসছি, উনি এখানে বসছেন, এখানে বসে টাকা নিছে। 60 লাখ টাকা দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ প্রথম আমি বলি, প্রথম 10 লাখ টাকা বায়না করছি, তার মুখ বায়না এটা। এরপরে পরের দিন 50 লাখ টাকা দিছি। আমাদের মানে ওই যে বায়না রেজিস্ট্রি করার কথা ছিল, তো যে কোনো কারণবশত আর কি হয় নাই, আজকে ডেট দিছে। এখন আজকে আইসা তো
ফোন দিতে তো সকাল থেকে ফোন ধরে না, পরে অফিসে আসলাম। আপনারা তো প্রতারকের খপ্পরে পড়ছেন। কি কি বলেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? কতগুলো টাকা দিছি আপনি কি জানেন? 60 লাখ টাকা দিছি। আরে বাবা রে, আপনি তো টাকা আমার কাছে দেন নাই, দিছেন? আরে আমি অফিসে এসেই তো দিছি। আমার অফিসে তো এরকম কোনো লোক আসার কথা না। ভাই প্লিজ আপনি যোগ করেন না, আমি 100%। আচ্ছা, আপনার সাথে আমি কেন যোগ করবো? আমার তো মনে হয় এরকমই করতেছেন। আপনি দেখেন, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। এই যে এইখানে দেখেন, আমি পুরো অফিসটা ভিজিট ঘুরেন, আপনি প্রত্যেকটা জায়গায় কম্পিউটার, লোকজন কাজ করতে। আরে আপনার ওই চেহারাই তো উনি বসেছিল। আমার চেহারা তো এরকম কেউ এসে বসার কোনো। হ্যাঁ, উনি এখানে বসছে, আমাদেরকে কফি দিছে, কফি খাইছি। তারপর আরেকটা ছেলে আছে না, কি যেন নাম ছিল? কি যেন নাম বলছিল? কবির। ও কবির না? কবিরকে ডাকতেন। কবির আমাদের আচ্ছা, চিনবে। কবিরকে ডাকেন, কবির চিনে। কবির নামও এখানে কেউ নাই। আরে ওই কবির তো ওনার কি যেন? কবির তো কফি এনে দিল আমাদেরকে। হ্যাঁ। টাকা কবিরে, আমি এখানে আপনার এখানে যখন কবির ভিতরে নিয়ে নিছে, লকারে রেখে আসছে। পাঠাই দিছি। শোনেন কি পাঠাইছেন? শোনেন, একটা কথা বলি। এই নামে আমাদের এখানে কোনো কোম্পানি নাই। আছে ভাই, আছে, আমরা আসছি। আপনি আমাদের রিসিপশনে যান, ওইখানে আমার প্রত্যেকটা কোম্পানির নাম লেখা আছে। এই নামে কোনো কোম্পানি এখানে নাই, আর এরকম কোনো প্যাডও আমাদের নাই। দেখেন, এ মজা করেন, একটা দুইটা টাকা না, 60 লাখ টাকা আমাদের সারা জীবনের মনে করেন পুঁজি ওইটা। এটা তো বোকা। একটা ফ্ল্যাট কিনতে আসছেন, কাগজপত্র নিয়েছিলেন? না, আসলে ওনারা দেখে অনেক সহজ সরল মনে হয়েছে, তো ভালো মানুষ মনে হয়েছে, এর জন্য ওনার মুখের কথাই বিশ্বাস করছি এর আমি। লেগে তো আপনার এরকম মোটা একটা বাঁশ দিয়ে দিছে। পত্রিকায় বিজ্ঞাপন দেখছেন, আপনি ফ্ল্যাট কিনতে চলে আসছেন। জমির মালিককে, ফ্ল্যাট ওই ভদ্রলোকের কিনা, কাগজপত্র যাচাই বাছাই ছাড়া আপনারা এসে টাকা দিয়ে দিচ্ছেন, মানি রিসিপ্টও নিয়েছেন। আপনি যাচাই বাছাই করবেন না? না, উনি তো ওই এরকম একটা অফিস, মানে শীতাতপ নিয়ন্ত্রিত, তারপরে মানে মোটামুটি তো লাক্সারিয়াস, এটা অবিশ্বাস করার কি আছে? আপনি বাংলাদেশের যতগুলি আইটি সেক্টর আছে, হ্যাঁ, আইটি কোম্পানি আছে, প্রত্যেকটার অফিসের গেটআপই অন্যরকম। সেটাই তো, এটা কিভাবে অবিশ্বাস করি? আপনি আমার এখানে যতগুলি ফাইল আছে সব দেখেন আইটি। আর উনি তো মানি রিসিপ্ট দিছে, তো ভুয়া। এই চেয়ারে বসছে উনি। আমি তো বলতে পারবো না। আমার অফিসে এরকম কোন লোক আইসা কেউ আসছে কিনা তা আমি জানি না। আজব, আপনার চেয়ারে বসছে আপনি জানেন না? আপনার অফিসের কোনো সিকিউরিটি সিস্টেম নাই? আমরা যখন অফিসে না থাকি, হ্যাঁ, বাইরের অনেক লোকই আমাদের অফিসে ঢুকে। এখন কে কোন কাজ করে গেছে তা তো বলতে পারবে না। আমার বুকটা ব্যথা করতেছে। আপনি সবচেয়ে ভালো, আমি আপনাকে একটা পরামর্শ দিই। জি বলেন। আপনি মানি শিটটা নিয়ে যান, থানায় যায় আপনি এদের বিরুদ্ধে মামলা করেন। আপনি কিছু করতে পারেন না? আমি যদি কোম্পানির মালিক হইতাম তাহলে তো আমি অবশ্যই কিছু করতাম। একটু দেখেন না, ট্রাই করে প্লিজ। বিলিভ করেন, আপনি যাচাই বাছাই করেন। আমার এই আইটি কোম্পানি অনলাইনে যায় সার্চ দিবেন, আপনি সমস্ত ডিটেলস পাবেন। আর এই লাড়াচাড়া ডেভেলপার্স নামে আমাদের এখানে কোনো প্রতিষ্ঠান নাই। আপনারা প্রতারকের খপ্পরে পড়ছেন। আগেই বলছিলাম তোমারে, এই মহিলাটা আমার মানে মাথা নষ্ট করে দিয়েছে জানেন। দুপুরে খাইতে বসলে ভ্যান ভ্যান করে, রাতে ঘুমাইতে গেলে ভ্যান ভ্যান করে। এই ফ্ল্যাটটা আমাকে নিতে হবে, এই ফ্ল্যাটটা আমাকে নিয়ে দাও। আমি পত্রিকায় দেখছি, মানে আমার একেবারে 24 আওয়ার্স একটা প্রেশারের উপরে রাখতো। ওই যেই বাড়ি দেখাইছে ওইখানে গেছিলেন? হ্যাঁ, ওইখানে গেছি, ওখানে কিছু লোকজন আছে, এরা ঢুকতে দেয় না। এই যে আপনার প্রতারকের খপ্পরে পড়ছেন। আপনারা এখন থানায় যান, থানায় কমপ্লেন করুন। ঠিক আছে, থ্যাংক ইউ। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি ওদের এরকম কোনো সন্ধান পান। ছবি আছে? না, আর কেমনে সন্ধান নেই? তোমার খবর আছে। 60 লাখ টাকা তোমার বাবার বাড়ির থেকে আমাকে এনে দিবা। মগের মূল্য আর বাবার বাড়ি থেকে এনে দেবো আমি, যাবো না অফিস থেকে টাকা না নিয়ে। এই অফিস থেকে আমরা যদি না যাই, উনি আবার আইনানুগ ব্যবস্থা নিলে আমরা বিপদে পড়ে যাবো। আপনি এখানে বসে থাকার লাভ নাই। আপনার সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি এই মানি রিসিপ্ট নিয়ে থানায় যান। চলো আমরা থানায় যাই, আসো। চলো না। একটা দুইটা টাকা টাকাটা তো আর তোমার না।
বলতেছে আমার। দোষ আমার না, দোষ তোমার। যাচাই বাছাই না করে তুমি ফ্ল্যাট কিন্তু চলে আইছো। হয়েছে, এখন ঝগড়া করে না, চলো। এখানে কোনো সিন ক্রিয়েট করো না, লোকটা থাকায় আছে। দেখ বকরির মতো কেমন কর। আসসালামু আলাইকুম।